পাঁচটা অভিযোগ হলো 14 জুলাই 2024 সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করেন। এটা একটি উস্কানিমূলক বক্তব্য। তারই প্রেক্ষিতে ওই 14 তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নের আদেশ এবং নির্দেশ এবং উস্কানি প্রদান করেন। তারই ফলশ্রুতিতে আবু সাইদ সহ 16 তারিখে 6 জন ছাত্র জনতা নিহত হন। এটি একটি অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হলো 18 জুলাই 2024 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন। সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথাল ওয়েপন ব্যবহার করে 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন। এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব সহ 6 জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এই 5টি অভিযোগে আমরা ফর্মাল চার্জ সাবমিট করেছিলাম। চার্জ হিয়ারিং সেইভাবে করেছি। ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিং এর ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জটাকে কিছুটা রিশাফেল করেছেন, মানে ওনারা 5টি অভিযোগকে আরেকটু বাড়িয়েছেন বা কিছু রিশাফেল করেছেন। এখন জাজমেন্টে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের চায় অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনালের মতো করবেন। প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারি।